ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ করে হত্যা করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে রাজ্য করে ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ করে হত্যা করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতার বুকের ওপরে যে নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অন্য কোনো প্রাইভেট জায়গায় নয়, সরকারি হাসপাতাল যেটা মেডিকেল কলেজ, যে আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারি পড়ুয়াকে তার চেস্টের সেমিনার হলে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তার বাড়ির লোক এইরকমই থানায় অভিযোগ জানিয়েছে। আমরা ধিক্কার জানাই রাজ্যের সরকারকে, যে সরকারের আমলে যে এত বড় একটা জঘন্য পৈশাচিক নারকীয় ধর্ষণ করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কলকাতার বুকে। আমাদের সাধারণ মানুষের জানেন যে ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় যে সুযোগ পেলে পড়াশোনা করতে যায়, যে পড়াশোনা করতে যায় কলকাতার বাইরে ঘটনা নয়, কলকাতার বুকের ওপরে আরজিকর হাসপাতালের সামনে, আরজিকর হাসপাতালের মধ্যে যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে তার ধিক্কার জানানোর, নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে নেই। আমরা তাই বলি বন্ধু, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ জানানোর জন্য রাজপথে নেমেছি। আজকে এর আগে আমরা দেখেছিলাম হাঁসখালিতে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল উইদাউট ডক্টর সার্টিফিকেট, উইদাউট পোস্টমর্টম। আমরা দেখেছিলাম পাঁচটিতে যে ধর্ষণ কাণ্ড আমরা দেখেছিলাম, আমরা উত্তর 24 পরগনায় আমরা দেখেছি, কালিয়াগঞ্জে আমরা দেখেছি, মালদাতে যে এরকম ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তাই বলি বন্ধু, যে একটা কলকাতার বুকে একটা নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডর নিন্দা জানানোর ভাষা নেই। যে আরজিকর মেডিকেল কলেজের মধ্যে একজন ডাক্তারি পড়ুয়ার যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে? আমরা তাই আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের প্রতিবাদ আজকে সংগঠিত করতে রাস্তায় নামতে হয়েছে। একটা মেয়ে তার বাড়ির লোক পড়াশোনা করতে পাঠিয়েছে, পড়াশোনার পরে চাকরি করছে মেডিকেল কলেজে, অন্য কোনো বেসরকারি হাসপাতাল নয়, যে সরকারি মেডিকেল কলেজ, যে আরজিকর মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের মধ্যে তাকে তার বাড়ির লোক থানায় অভিযোগ করেছে তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে পৈশাচিকভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের পিছনে কারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে তদন্ত করতে হবে, তদন্ত করে দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে। আমরা এই বক্তব্য নিয়েই আজকে সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা জানি পথ চলতি মানুষের 5 মিনিট অসুবিধা হলে কিছু হবে না, কিন্তু যে ঘটনা আরজিকরে ঘটেছে আমরা সাধারণ মানুষ হিসেবে চাইছি যে এরকম ঘটনার প্রতিবাদ সাধারণ মানুষ করবে, মহিলারা করবে, রাস্তার মা বোনেরা করবে। আর কোনো মা বোনেরা তার ছেলে মেয়েকে, তার মেয়েকে পড়াশোনা করতে তার অন্য বিদেশে কিংবা পশ্চিমবাংলার অন্য কোনো প্রান্তে পাঠাতে ভয় পাবে। আজকে নারকীয় হত্যাকাণ্ড আমাদের গায়ে লোম খুব খাড়া হয়ে যায়। আমাদের রাজ্যে যে হত্যাকাণ্ড সেটা আমাদের আতঙ্কগ্রস্ত হয়েছি। আমরা প্রতিটা বাড়িতে বাবা মারা ভয়ে আতঙ্কিত হয়ে আছে। তার মেয়েরাও বাইরে পড়াশোনা করে, তার মেয়েরাও বাইরে চাকরি করে, তাদের যদি এই তার সঙ্গে এই ঘটনা ঘটে তাদের কি হবে? আমরা সেই সমস্ত আমরা জানি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, কেন তাকে বলতে হবে যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে পোস্টমর্টম করতে হবে? কেন তাকে বাবা মাকে এড়িয়ে যেতে হবে? কেন বাবা মার সঙ্গে তার সাধারণ মানুষের দেখা করতে দেবে না? তাই
সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ থেকে কেন দোষীদেরকে গ্রেফতার করা হবে না? তাই আজকে আমাদের বিক্ষোভ। আমরা সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পথ চলতি মানুষের কাছে। আপনাদের স্লোগান তো